পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগি ঘোমটা খানা একটু খোলো না, আমি তোমায় দেখবো সারা রাত দেখবো। কি যে বলবো, লজ্জায় বুঝছেন, দুটি কথা যে বাইরে সর্ব মুখ দিয়ে বাইরেতে আসে না। আপনি যদি সহমত হন তাহলে কি আপনার ঘোমটাখানা খুলতে পারি? আপনি একটা রাইট চয়েস করছে। মুই মনে হচ্ছিলাম কি জানেন, মুই মনে হচ্ছিলাম আব্বাই মনে হয় মোর মতোই কারোর মোর লাগে বিয়ে দিয়েছে। সে যে ডানা কাটা পরি আমার জন্য চয়েস করছে, আজকে খুব প্রাউড ফিল হইতেছে। আপনি আমার চোখে ডানা কাটা পরি, আপনার চোখ দুইটা দেখলে মনে হয় কি জানেন, আপনার চোখ দুইটা দেখলে মনে হয় দুই বগের ঠাই মোর দিকে যাইয়ে রয়েছে। আহ কি ফোলাফুলি। আপনার ঠোঁটখানা দেখিয়া মনে হয় কি 3.5 বছর একটা সাপ কোনো মানুষের ঠোঁটে কামড়াইয়া ধরছে, কিন্তু সে টের পায় নাই। আপনার গাল দুটি এতই সফট, এতই নরম, মনে হয় কি কোনো ব্যাং রে 1 থেকে 2 বার 2 থেকে 3 বার এরকমের পাস রয়েছে, এত সফট। যেহেতু মোর লগে আপনার বিয়ে দিয়েছেই আব্বা, সেহেতু আজকের থেকে আপনি মোর কি বলে ওয়াইফ। তো আমি একটু সুন্দর বুঝছি, কিন্তু এই একটু ব্ল্যাক টাইপের, এই আর কি চকলেট বলা চলে আর কি। তো আমি চাই মানে আমি যেমন তারা করব, আমার ওয়াইফও তেমন তারাই করবে। কিন্তু মুই যেমন বরিশালে ভাষাটাকে প্রাধান্য দিছি, মুই যেমন বরিশালে ভাষাটাকে ভালোবাসছি, শুদ্ধ কইতে পারি এমন না যে কইতে পারি না। শুদ্ধটা বললে দাঁতের মধ্যে আলাপ পাই যেন ব্যথা ওঠে। এই জন্য ফিক্সড করলাম, যেহেতু বরিশালে ভাষাই কমফোর্টেবল ফিল হয়, বরিশালে ভাষাই মারবো। তো আমি চাই আমার ওয়াইফ সেও বরিশালে ভাষায় কথা বলবে। আপনি কি আমার জন্য করতে পারবেন জিনিসটা? মোর একমাত্র জামাই, মোর আশিকি দেওয়ানি মাস্তানি, মোর কেজি কিয়া, সে মোর এক কথা দেছে, সেগুলো যদি মুই না রাখি তাইলে তো জিনিসটা কেমন না। মুই তোমার কথা রাখমু, কারণ তুমি মোর একমাত্র আলকাত্তার ড্রাম। আব্বা ঠিক চয়েস করছে, আব্বা ঠিক চয়েস করছে, আব্বা ঠিক চয়েস করছে। লটারি লাগিয়ে গেছে। কেজি কিয়া রে, ও কেজি, কেজি কিয়া রে, কেজি কিয়া রে। কি হইছে আমার? কি কি দেখেন? আপনাকে দেখি। ওই দিক তো মুই না, মুই তো এই খুলি। আপনি ও দেখি মোর দিকসান, আমি যে একারে গান পরিবেশন করেন, মোর তো মন চাই মাঝে মাঝে। দুঃখিত, বুঝদারি নেই সিলি। এ দাদি, এই মুর্রাটা কোথায় দাও দি? খোলেন কে? ভালোই লাগতেছে না, ভালোই লাগতেছে না, ভালোই লাগতেছে না, কেহনি ঘুমাইবে না মেয়ে? ভালোই লাগতেছে না, কোনো ভালোই লাগতেছে না। প্যান খোলেন কে? ঘুমাও না তো। ও মা কোন কালার ড্রেস পেন্দা? কোনো ভালোই লাগতেছে না। ভয় পাইতেছেন? ভয় পাবেন না, শুধু জানো আগামী Bro, why serious?
ভালো আছি দেখতে ভাবি ভাইয়া দেখো কারা আসছে এই দেখো কেমন নামছে ভালো আছি। কেমন আছো তা ভালো আছো ওর বাবু এই কি হইছে কি খারাপ ভাইজান সালামটা অন্য সময় দিব না বুঝছেন কোমর তোমার একসাথে ব্যথা হয়ে গেছে না ঠিক আছে ঠিক মনে কিছু করবেন না না ঠিক আছে? না ঠিক আছে ঠিক আজকে আছে যেন বাকি জামাই এই আসতে কোনো সমস্যা হয় নাই তো তোমাদের না ভাবি খুব রিল্যাক্সে আসছি বুঝছেন আপনাদের যে রাস্তা খালি ইট আর ইট ভ্যান গাড়িতে আসছি তো কোথা থেকে কোথায় যে নিয়ে গেছে আন্দাজও পাই নেই ভালোই লাগছে আর কি না ভাবি সমস্যা হয় না এই স্যার সেকেন্ড রোগ আছে তো রাস্তার মধ্যে ডেলি সাগাইয়া পড়ে কি সাইকেলে পড়ে রাস্তাঘাটে ইট দিয়ে ভরা মোর কি দোষ কোনো খালি মোর তো তোরা কি শুধু কথাই কইবি নতুন জামাইরে নিয়ে একটু ভিতরে যা এই দিয়া ওই ছাতি আর ওই ব্যাগটা নিয়ে ভিতরে যা তো আর ওই হাত পা ধোয়ার পানি দে নতুন জামাই এভাবে দাঁড়ায় থাকলে হয় বল আমি বাজারে যাইতেছি হ্যাঁ ওই গাছ থেকে ডাব পাড়ে জামাইরে খাওয়ান লাগবে সরল স্বভাবের তো। আচ্ছা যাও এ ভাবি একগা ডাক্তার রাখেন এত শরম পাইতে হইবে না কেয়ার কেয়ার করো কে কাউগর মতো আজকালে বিয়ে করছি মানে একটা কাক বিয়ে করছি সারাদিন খালি কেউ কেউ করে এই নিজের চেহারা একটু আয়নায় দেখছো নিজের চেহারা কাউর মতো আবার মানুষের কয় কাউ দেখছো অর্ধেক কোমর ভাঙ্গা জামাই বিয়ে হচ্ছে তো এর লেগে একগো সবসময় লাগে রাহা লাগে তুমি এত চিটকারি মারিও না তোমার এই চিটকারি ভালো লাগে না বুঝছো কথা কথা চিটকারি মারিও না কাইলে তো কি সহ্য করে এত কিছু শালি ভালো আছো তুমি ভালো তোমাকে কতটুকু দেখেছি শালি এই, মন খারাপ করিও না তোমার জন্য অনেক মজা আনছি অনেক আনছি তারপর খুরমা আনছি খেজুর আনছি কেক খাও কেক কেকও আনছি তোমার জন্য ভাবি আপনি কেমন আছেন ভাবি আপনি ভালো আছেন তো ভাবি আপনি তো দিন দিন এককালে সুন্দর হয়ে যাইতেছেন উপটান মাখেন কোন যদি থাকে আমাকে এখন দিয়ে দিন দিন কালো হয়ে যাইতেছে আরো মেয়েরা আগের মতো পছন্দ করে না ওইবে নাম ডাক্তার ডেরা আচ্ছা ভাবি কথা হইলো গিয়ে ওই পার্টিটা একটু সাবধানে রাখেন আওয়ার টাইমে সিট খালি পাওয়া যায় না ভাবি কি বলবো লঞ্চে এত ভিড় আবার কোন মাথার কোলে পড়ে যায় নাকি এই কি কই তুমি আবার চেকতে দেখছেন একটা কথা সইতে পারি মোটে বুঝছেন ভাবি এটা মোর সাইড আঙ্গুল কপাল কোমর ভাঙ্গা জামাই পড়ছে এমন উড়ুরি হালার বেলার ধরে বিয়ে হতেছেন দুঃখ কইতে পারি না কাউরে লও ঘর লও মোর বউ আর আইলে সমস্যা নাই পার্টি করে না আর আয়। কি কিছু কইছো না কিছু কই নাই তাহলে ঘরে লও আহো হইলে নাই মাংস খালি কে 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 সাইড আঙ্গুল কপাল না তোর পোড়া কপাল তোর পোড়া কপালের লেগে আমি পুড়ে গেছি আমার স্কিন উদ্দা পুড়ে গেছে আরে আইতেছি তো ডরাও এই তুমি সইতে পড়ে গেছো না না কে বলছে আমি সইতে পড়ে গেছি এটা কি ভাব কথা কও আমি তো দেখলাম তুমি ঘুমাইছো টুমাইছো নাকি নাকি আবার আমার লাগে ছলনাময় খেলা খেলতে আসো তোমার লাগে এই রাত 3টের কালে ছলনাময়ী খেলা খেলবো কে এই কমে মেলা আসো কি ওদিক কমে যা রাত কি 1টা 2টা বাজে কয়টা বাজে নিজে জানি আমার মুখে ধরার টাইম পায় না হালে তো হালাইও একসের ঘুমে যাচ্ছি ওর টেনশন রাত 3টের কালে মুখে যাবে
জামাই ও জামাই জামাই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই ওই দোকানে 7-8 জন তরতাজা ভোটার বসে চা খাইতেছে, তাদের বিলটা দিতে হবে, দেন টাকা দেন। আরে রাখ তোর বিল। আরে আমি রত্না জামাই খুঁজে পাইতেছি না, আমি সকাল থেকে পেরেশানির ভিতরে, আর তুই চার দোকান ভোটার 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 ভাল লাগে না। মানে হয়েছে কি, ঘটনাটা কি কোনটি, মানে খুঁজে পাওয়া যাইতেছে না? মানে আরে কি কমু, আরে রাত্রে তোরা দুইজন একসাথেই ছিল, সকালে দেখে জামাই নাই, দরজা খোলা। আমার বোনটা সে সকাল থেকে কাঁদতেছে, ওর গলা ভর্তি আবেগ, বুঝোস আমার বোনটার গলা ভর্তি আবেগ। আমি একটা জিনিস বুঝি না বড় ভাই, একটা জিনিস বুঝতেছি না, আপনার বোন জামাইয়ের উপর আলা যে চেহারা দিছে, এটা থাকলে কি আর না থাকলে কি? হ্যাঁ আছে কোন জায়গায় বৈশা ওই যে পিনিক পিনিক টানতেছে। তুই কি কস? এই বড় ভাই টাকা দেন না, দেন দেন টাকা দেন। এমন তুই কি যাবি আমার জামাইরে খুঁজতে যাবি? যাবো বলছি তো যাবো। আরে তোর তোর টাকা দিবি না, তুই তোর আরে জামাই বড় ভাই, এই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই এত তাড়াহুড়া কিছু নাই। ও জামাই জামাই ও জামাই, আপনি তো চিন্তা করতেছেন কেন ভাই? তা চিন্তা করুন না, আমার বোনটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে সকাল থেকে, আমি চিন্তা করুন না। আপনার বোন মানে আমার বোন? হ্যাঁ হ্যাঁ আমার বোনের যদি কিছু হয়, একটা জামাই এটা তো সমস্যা কি? প্রয়োজন আর 14টা মানে আর দেখে ভালো বর দেখে তারপর বিয়ে করাবো। কথাবার্তা ঠিক করে কর। কিনছি রে বাবা, ওই যে। মুরগি কিনছি রে বাজার থেকে তাজা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই তুই সকাল সকাল কই গেছিলা? ভাইজান ওই সকালে গেছিলাম একটু বাজারে, বুঝছেন, ভাবিলে গিয়া 2টা মুরগি কাটতে লইছি, আর রাইতে খামো 2জন মিলে আর কি। এই মুরগি 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 নিতে তুমি বাজারে গেছো? হ্যাঁ আমার খোয়ার ভর্তি মুরগি, আমি তোমার জবাই দিয়ে খাওয়াইতাম, তুমি মুরগি আনতে গেছো কে? তা না হয় আছে বুঝলাম, কিন্তু এই কথা হচ্ছে নিজে যে কেনার একটা স্বাদ, এই যে তোর আমনের মুরগিটা পাবো না, আমনের মুরগি ভবিষ্যৎ দেখামো, কি কন? আরে শালা কি করি, কই যাই আমি? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা আমি কি বিপদে পড়ছি, যে কই যাই, কার কাছে যাই, কার কাছে যে বিচার দিই, আমি কিছুই খুঁজে পারতেছি না। শালা চোরেক যদি আমি ধরতে পারতাম না, ওর মারি, ওর হাড্ডি কুপটি মাংস নারী বুড়ি সব আমি এক করে ফেলে দিতাম। আমার পছন্দের দুটো মুরগি। বলো আপনার কি হয়েছে, তো বক বক করতেছেন কে? আরে হবু মেম্বার, তুমি তো কিছুই বুঝতে চাও না। গত রাতে আমার ঘরের থেকে আমার প্রিয় দুটি চুরি করে নিয়ে গেছে। সত্যি নাকি? তুমি কি আমার বিয়াই লাগো নাকি? বিয়াই যে তোমার সাথে আমি ফাইজলামো করতেছি আর কি করতেছি। আরে হবু মেম্বার, ওরে একটু ঠিক করো তো। না বুঝলাম না, আপনি এত ফিটকাইতেছেন কেন? একটু কুল হন, কুল হন। মুরগি চুরি হয়েছে, এটা সমাধান হবে কি ভাইজান? সালিসি বহাবো, লাগলে থানা গিয়ে মামলা করবো আপনার 2টা মুরগির নামে। মা মা মা, এ কি না মা? মা কি না তুমি? এ কি না? আমার রত্ন জামাই। আসসালামু আলাইকুম। বেজায় সুন্দর, বিউটিফুল। আম্মায় বলতে, কিন্তু এখন বুঝতে পারছি আম্মায় ভুল বলতে। তোমার আম্মাও বলতো। এখন হবু মেম্বার তুমি বলো, এখন আমার কি করা উচিত? বইয়ে থাকা উচিত? মোটেও না, বইয়ে কেন থাকবো আমরা? এই যে গ্রামের মধ্যে যে চুরি চামারি শুরু হয়েছে, আমরা একটা জিনিস পদক্ষেপ নিতে পারি, একটা পাহারাদার রাখতে পারি, হেলে তোর মুরগি টুরগি চুরি হয় না। আপনারা এটাই বলতেছেন না। এই পাহারা দিয়ে কি করবে তুমি? তোমার হইতেছে আমার পছন্দের দুটো মুরগি। আপনারা তো চিল্লাইতেছেন কেন? সমাধান তো আছে নাকি ভাইজান? আমি যা মনে করি বুঝছেন, গ্রাম অঞ্চলে এই মুরগি চুরির উৎপাত বাড়ি গেছে, একটা পাহারাদার রাখলে কিন্তু আর চুরি মুড়ি হইতে পারে না। একটু দেখেন ভাইবা, কি কন? আমরা দেখ মনে জামাই যা করার আমরা করবো না। তুমি যাও, আমার বোনের কান্নাটা একটু থামাও, তুমি যাও তো। আর তাহলে ওই মুরগির আশা ছাড়ি দেন, মুরগি আর পাবেন না। দাদা তুমি যাও 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 যাও। আমার মুরগি আমি খাবো রে মুরগি। আচ্ছা আমার কাছে কি মনে হয় জানেন বড় ভাই, এই যে জামাই যেটা বলছে একটা ভালো কথা বলছে। মুরগি আরো আমাকে গ্রামে ভবিষ্যতে চুরি হতে পারে, যদি চুরি হয়েও গেছে অলরেডি, এটা ভবিষ্যতে হবে। আমরা এখন থেকে একটা পাহারা বসানোর ব্যবস্থা করি। পাহারা দাও, যত খুশি পাহারা দাও, তাতে তো আমার কিছু আসতেছে না। আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি যাচ্ছি এখন ওই দক্ষিণ পাড়ার মেম্বারের কাছে বিচার দিতে, দেখা যাক কি হয়। আমি বিচার দেবো। বড় ভাই কি
আপনি কি চোরে চিনেন? আপনি কারে ভিসা দিবেন? কথা তো তুমি ঠিকই কইছো হবু মেম্বার। তাহলে কি করা যাবে এখন? ঠিক আছে, তুমি যেহেতু হবু মেম্বার, তুমি দায়িত্ব নিলে তো পাহারার। আমার গেছে গেছে, এই গ্রামে যেন আর একটা মুরগির বাচ্চাও যেন না হারায়। আজকে রাত থেকে শুরু হয়ে যাবে পাহারা। চলো যাই। চলেন, সব খবর দিয়ে এখন মিটিং করতেছি। আচ্ছা এই চুপ কর, খালি ব্যাট খাই। ও জামাই আজগো এই গলা কাটা মুরগি কি আর লাগিয়া প্রত্যেক দিন এই গলা কাটা মুরগি কাটতে কাটতে আমার হাত পা পুরো ব্যথা হয়ে যায়। এই তুমি কি পাইছো? তুমি যে না কইয়া এমনি বাইরেই গেছো, তুমি জানো না তোমার লাগে মোর অতিরিক্ত টেনশনে তুমি মরিয়াই যাওয়া ধরছিলাম। তুমি কি চাও আমি মরিয়ে যাই? এটা কোনো কথা বলছো তুমি? এটা কোনো কথা বলছো? তুমি মরবা কেন? তুমি মরবা কেন? মুই কি ফিটার খাই? মুই কি লেদু ডাঙ্গরাটা পোড়া? তোমার বিয়ে করছি তুমি বোঝো না মুই কেমন বড় হয়েছি? ফাউল কথা বলো খালি। রে বাবা, বাজারে গেছি তোমার লেগে মুরগি আনতে। রাগ হও কেন? ওই মুরগি তো তোমার লেগেই আনছি। কাটলে তো তুমি রান্না আগে খাবা, মরে তার দেবা না। কি ঠিক আছে না? তো তুমি বাজারে যাবা বইলা যাবে না? সকাল থেকে রত্না তোমার জন্য না খাইয়া পড়ে আছে। মেয়েটা সকাল থেকে টেনশন করতেছে। হদলা ভাই, আপনার চিন্তায় চিন্তায় আফাতে অর্ধেক হয়ে গেছে, আর একটু হলে তো স্টার্ট করতো। এই তুমি মোবাইলটা লয়ে যেতে পারলা না? ওই মোবাইলটা লয়ে গেলেই তুমি জানতে পারতাম তুমি কোন খোপের মধ্যে ঢুকে রইছো। মায়া করে দেখে মোর দাম নাই। হ্যাঁ, ওইটা তো ডিস্টার্ব, এটা ডিস্টার্বের মেশিন, ওইটা মোবাইল না। আচ্ছা শোনো, এখন ভুল হয়ে গেছে, এই হাত ধরে ক্ষমা চাই। আর মনে করো ভাবি আর এই লম্বা শালিটা না থাকলে পা ধরিয়েও মাপ চাইতেন, বুঝছো? মাপ করে দাও না, জান আর চিলেই না, কানটা একটা বিষ ধরে লাগছে। হয়েছে আর রাগারাগি করতে হবে না। ওর মনে অনেক ক্ষুধা লাগছে, ওরে খাওন দাও। এভাবে এটা লয়ে যাও। ভাবি আমার চমৎকার, মাঝে মাঝে লাগে গীতিকার। কইছিলি না পাদরে মাপ চাবি? ভাবি আর তো শালি না থাকলে ঠ্যাং ধরে মাপ চা। বউ, পা ধরতাম, বুঝছো? তোমার পাটা বেশি নিচে গেছে। পাটা ধরতে গেলে কোমরটা একসে টান পড়ে। তুমি তো জানোই কোমরের উপরে কত জ্বর পাকলা যাইতেছে। আরেকদিন সময় বুঝছে মাপসা মনে। হ্যাঁ, এখন তুমি রাগ হইও না। আর তোমার যদি একান্তই মাপসা হইতে হয়, এক কাম করো, দুটো ঠ্যাং মোর দুটো গাড়ির উপরে তোলো, আমরা ধরে মাপসাই, তাহলে জিনিসটা একটা ইউনিক হয়। তুমি কি কও? ছেঁচড়ার মতো কথাবার্তা কয়। এই বই তোমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, সারাদিন ক্যাডর করলে হবে? তোমার লেগে মুরগি আনছি। এই কাটটা দিলাম, তোর মাথায় কি মুরগির বুদ্ধি ছাড়া কিছু যায় না? খালি চেতো বের পড়তে খালি আমার লগে চেতো। তুমি এটি ভাল লাগে না জান, কই দিলাম। মুই তোমার 10টা না 5টা না একটা মাত্র হ্যান্ডসাম জামাই। রান তো দুইজন মিলিয়ে খাই, তুমি একটা রান কামড় দেবা, মুই একটা রান কামড় দেবো। কি কও তুমি? আরে আমার আলকাত্তা ডেরাম ডঙ্গের মধ্যে শেষই নাই। আও রান রানি দিও, বুঝছো?
গেছে কত এত সিলিয়ান লাগে? মোর আর জগিং করতে ভাল লাগে না। সি 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 সি, এই যে কোনো কথা বলছো? হ্যাঁ, এটা কোনো কথার ভিতরে পড়ে? এই সকাল সকাল জগিং করলে বুঝছো, শরীর তো দূরে যায়, শরীরের ভিতরে যে রগবগ আছে না এককালে সতেজ হয়ে যায় আমার। রা তোমার তরতাজা, মুই মোর আরামের ঘুম হারাম করে এই পরে এই নে আইছি। মোর ঘুমতে এমনি বেশি ভাল লাগে, এর মধ্যে উঠতে আইয়ে পড়তে হইছে। মগো মাই মোর আগে কি সাসাটা শেষ তুই ঘুমের লাগিয়ে জানো? আর কইতে তুই গ্রামের মাইয়া, তোর লাগে এত ঘুম যায় না। তোর যখন বিয়ে হইবে তখন হরবারই যে কি হরবি। কিন্তু জান মুই কিন্তু একদিক দিয়ে অনেক খুশি, মানে কৃতজ্ঞ তোমার কাছে। তুমি মোর ঘুম লাইয়ে কখনো কিছু বলো না। না না, তা করবো কেন? আল্লাহ বাঁচাইছে তুমি ঘুম পিও। কি কইলা? না মানে বলছি কি, ওই আজকে তো সকালে উঠছো কেমন? তারা ভাবি ডাকছে নাকি? আর কইও না, পাশের বাড়ি এমন ঝগড়া লাগছে খালি ফারে। মানে কি হয়েছে, চিল্লাই কেন তারা? ওই কাকি রাঙ্গা রাওয়াটা কেটা জানি শুনি হচ্ছে। খাইছে আমাদের। কে কি কি কইছো? না মানে বলতেছিলাম কি, গ্রামের মানুষগুলা ব্যাগ ব্যাগ মনে করো একটা বেয়াদব। কেন এতবার কইলে আমি একটা পাহারাদার রাখো, পাহারাদার রাখো, নাহলে মুরগির লাগে দেখবো তোমরাও চুরি হয়ে গেছো, তখন কি আটকাবে? বুঝো নাই? কথা মোটে হনি নে, সইতেই চাই না। ও মা, ও কি জিনিসটা এত সুন্দর, এটা কি? চেন? ও মা, চেন দিয়ে তো একটা চমৎকার চেন পড়ছো দেখি। ওয়াও চেন। তোমার মন নাই তুমি দি বিয়ের 2 দিন পর দিলা? এত কিছু মন টন থাকে। আরে এই যে গ্রাম অঞ্চলে মানুষ গো, আমি এত বুঝাই, এটা একটা গ্রাম শহর, এখানে মুরগি চুরি হবে, এই জিনিসটা স্বাভাবিক। বড় ভাই, আমার তো ভালো লাগতেছে না। এই পাহারার ব্যবস্থা তো করলাম, চুরি তো কমে না। আমি তো বুঝতেছি না কি হইতেছে এগুলা। হবু মেম্বার, আমি তো তোমারে আগেই কইছি যে এইসব ছেলে পেলের উপরে আমার কোনো ভরসা নাই। তুমি দেখো, চিন্তা ভাবনা করে আর একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, তারাই মুরগিটা চুরি করে খাইছে কিনা কে জানে। ভাই কথাটা তো মন্দ কও নাই, হইতেও পারে। আসসালামু আলাইকুম অবু মেম্বার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো গতকাল কি ঘটছে এটা কি জানো? আমি তো যাই নাই, তো ওই যে ওই বাড়ির দিকে যাইতেছিলাম। যাও, তোমরা তো এই বাড়ি ওই বাড়ি সব বাড়িতেই যাবে, কিন্তু তোমাদের উপরে তো আমি কোনো রকম ভরসা করতে পারতেছি না। তোমরা কি পাহারা দাও না ঘুম পারো কেটা জানে? আল্লাহর কাছে জিগাবো নাকি? এ বড় ভাই, কালকে তো ওই যে জুয়েলের পাহারা দেওয়ার কথা ছিল, ও সত্যি সত্যি পাহারা দিছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। তো আজকে রাত্রে আমি পাহারা দিব, দেখবো চোর কিভাবে ঢোকে এখানে। হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখেন। আচ্ছা ঠিক আছে, পাহারা তোমরা দিও, ভালো মতোই দিও। একটা কথা কও তো, তোমরা যে আমারে হবু মেম্বার করতেছো, তা আমি কি মেম্বার হইতে পারবো না? এই হবুই থাকবো। কি কয়? আরে যে মেম্বার সামনে দিনে হবি তাকে তো কয় হবু মেম্বার। হ্যাঁ, তোমাকে এখন থেকে তো প্র্যাকটিস করাচ্ছি। কই, আমি তো মেম্বার হতেই পারলাম না। এই তো আর মাস 3 পরেই তো কাগজপাতি সব জমা দেওয়া লাগবে। তার আগের ঘটনা কি ঘটাচ্ছি সেটা তো তুমি শোনো নাই। হ্যাঁ, এই যে তোমার নামে এই গ্রামের মধ্যে যে 30টা দোকান আছে, যত লোক চা খাবার আছে সব তো হবু মেম্বারের নামে চা খাচ্ছে। বিল কি তুমি দিছো? বিল দিছে আমার পকেটের তিল। ও চা খায়, তুই চা খাইছিস? আমি চাকাইছি। ও চা খায়, ও বিল দিছিস? না, আমি বিল তো দেই নাই। সব বিল আমি দিই। তো তুমি তো কোনো টাকা পয়সা বের করো না। সত্যি করছো? এটা কোনো কথা কইলে নাকি? আমি জীবনে তোমার কাছে মিথ্যে কথা কই? তুমি চলো, এখনই চলো, দোকানে যাবে, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার টাকা আমি সবার ব্যবস্থা করতেছি, আমিও খরচ করবো, সমস্যা কি? কবে করবে? পুপাড়ার কালাম আসে 30টা দোকানের মধ্যে 2-1 লোক ফাঁকা পায়, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, কেক খাওয়ায়, আবার পকেটের মধ্যে 500, 1000, 2000 করে টাকা দিয়ে দিচ্ছে, ক্যাশ টাকা, কর করে টাকা। বৃষ্টির মতো খালি টাকা ধরাইতেছে। আবার ও বাড়ি যে বেড়াবের যাবি 1 কেজি 1.5 কেজি করে হাড়িত মিষ্টি কিনে দিচ্ছে। তুমি কি করতেছ? তাই আমার টাকা যা ছিল সবই তো শেষের পথে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দেখো, যা বাড়াই সেই কটা আগে দাও। পকেটে পয়সা নাই, তবে হ্যাঁ, আমি কাল ছাগল বেচে আমি তোমাদের টাকা দিই। না, ওর কাছে টাকাটা দিও। ঠিক আছে, তাহলে কি হলো? নির্বাচনের গরমে চা খাবো আরামে। তুমি এক কাপ চা খাবে, দোকানদারকে জিজ্ঞেস করবে যে সব বিল আমি দেই কিনা, আর কালাম কি করে সেটাও তো তুমি খোঁজ নেবে। চলো, চলো। তাহলে আমি মেম্বার হতে পারছি নিশ্চিত। আমার এলাকায় ভোট বেশি, এই এলাকার একটা ভোটও যদি ওই কালাম পায় তো আমার নাম ফিরে নাম দেবো, আমি গ্রামেই থাকবো না, চলে যাবো। বলছে হয়ে গেলে চলে নির্বাচনের গরমে
চা খাবো আর আমি। তোমার মার্কাটাও মনে করো চেয়ার মার্কা আমি দিয়ে দেবো। ওই কেটা রে? আমি না মানে এই তুই কেরামতের বোন জামাই না? এই তুই তো রত্নার জামাই। তুই তো রত্নার জামাই। এই খারা খারা কইতেছি, খারা এই খারা এই খারা কইতেছি, খারা খারা মজা দে। এই কেরামত ভাই, আরে বাড়িতে কে কে আছেন তাড়াতাড়ি বাইরান, বাইরান কইতেছি। আজকে খেলা জমবো। কিরে রতন, এত সকালে কোনো সমস্যা? সমস্যা হয়েছে দেখে আইছি। মুরগি চোর ধরে ফেলাইছি। কি কর? কও কি কে সুর? মুরগি চোর এই যে আপনাকে বাড়িতেই থাকে। কি কও মগো বাড়ি চোর কেডা রতন নেব? বাপ তো ভালোই ধরছেন, হ্যাঁ বাপ ভালোই জানেন তো। কালকে রাইতে আমি পাহারা দিছিলাম, পাহারা দিতে গিয়া মুরগি চোর দেখছি আমি, কিন্তু ধরতে পারি নাই। টর্চের আলোতে আমি ঠিকই চিনা বলাইছি। হ্যাঁ এত ভনিতা না কইরা চোর কাটা হেডা ক, নামটা ক। মুরগি চুরি করছে রত্নার জামাই। কি কয় সব? আমার জামাই কি লাগে মুরগি চুরি করতে যাইবো? আমি নিজের চোখে উল্টাপাল্টা কথা এককালে মুখ সামলাই এই কথা কয় এককালে কই দিলাম, তাহলে গাছের ডেকটি ধরিয়া মুই ভিতরে ঢুকাই দেবো। তুই চোর করলি কারে? হ্যাঁ চোর তো তুই করছস। এ হালার পড়া, তুই মোগো বংশ জানো? মোগো বংশ হচ্ছে সৈয়দ বংশ। মোর যা আছে, মোর বাপের যা আছে, ও যদি বেশি তোর মতো ফাটাবাস 100-200 কিনতে পারবো। হালার পলা হুশ করে কথাবার্তা কইও, লুঙ্গি উস্কাইও এনে বাঁধতে তুমি। তুই তো মুরগি চুরি করছস, আমি আমার নিজের চোখে দেখছি। কিন্তু সব দুইটারে পকেটের মধ্যে লইয়া যেমে আইছেন আমি বাড়ি চলে যান। মোর জামাইরে চোর কোন সাহস তো কম নামের। তুই বউ, তুই জোতাটা খোল আর দে কত খুলতে। আমার নামে কি কথাটা বলছে? আমার চোল বলছে ভাইজানের সামনে, তাও আবার। রতন, আমি বুঝছি তুই কুদ্দুস মেম্বারের কাছ থেকে টাকা খাইয়া আমার নির্বাচনে 12টা বাজাইতে আইছস না? এবার যাচ্ছি বেটা, ভাইজান তোর এখানে যাইতে কইতেছে। ইলেকশন সামনে, তুই এসে 2 নম্বরই কথা ফুটাইতে। মোর না ভাই নির্বাচন না, এখন তো পিছে লাগবাই, তাই না? শত্রুর অভাব নাই, মোকে বাড়িতে বাইরেন, নাইলে কিন্তু একদম গার্দা সাদরে বাইরে হইরে দিমু। ভাইজান চোরালার পলা কিন্তু আমার ধৈর্যের সীমানা শরীর লাইতেছে। আপনার সামনে কিন্তু ওসামু আগেই বন্ধ করতে কারণ মুখ চুপ করে দিলাম। তুই বাড়িতে বাইরে এখন বাইরাবি। যা যা। এই যা বসে। হবু মেম্বার, আমার কথা শোনা লাগবে। হ্যাঁ শোনা লাগবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রতন যে কথাটা বলছে মুরগি চুরি হয়েছে এই কথাটা সত্য, হ্যাঁ। কিন্তু রতন এতক্ষণ ধরে যে কথাটা কইছে সেই কথাটা হচ্ছে মিথ্যা। এই কথা একটাও বলবি না। ও কি কইছে 2টা মুরগি চুরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মুরগি 2টা চুরি হয়েছে এই কথাটা সত্য। সেই মুরগি 2টা রতনের খোয়ারে পাওয়া গেছে। কি কয়? এখন তোমরা বোঝো আসল চোর কে। রতনের উপরে আমার আগের থেকেই সন্দেহ ছিল, এই হচ্ছে চোর। হ্যাঁ, আমিও বুঝছিলাম। তুই এই ঘটনাটা ঘটাইছিস, মিছামিছি তুই জামাইয়ের নাম বলতেছিস। এই দাঁড়াও, এই জামাই দাঁড়াও, দাঁড়াও, তুমি মেরো না। কথা একটু আছে আমার, ওর বিচার করবে তো চেয়ারম্যান। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিছি, পরে দেশ ছাড়া করবে, গ্রাম ছাড়া করবে। চোর চোর তুই এসে এই বাড়ির জামাইয়ের কথা তুই করছিস, তুই মুরগি চোর, তোর কোয়ারে মুরগি চোর। জামাই থাক, থাক জামাই থাক। ও রহমত নেব, চেয়ারম্যান আর কি বিচার করবে? এলাকার পিঠে নিচে হারে দুইটা কিল দাও, হালার ফালা যেন মেয়েদের লাগে খাইছেন না। কথা তো ঠিকই। আমার ভাইজানের সামনে আমাকে খারাপ করতে চাও না? সেই তো পিটাম এককালে মানুষের না বেটা। এই রতন, যাও। আমার বড়র সামনে তুমি আমাকে চোর বানাইতে চাও না? বাইরে বাড়িতে কত বড় সাহস! মোর জামাইরে চোর কয়। শেষমেশ মুরগি চোরের অপবাদ দিতে আইছে। আমার চেহারা দেখে বোঝে না এটা অসম্ভব। চলো বউ। যেই নে চেহারা নাম রাখছে পেয়ারা, খাইলে লাগবে। দেখো দেখিনি কি কাণ্ড। রতন রে তো ভালো পোলা ভাবছিলাম, ওই কি নাম গো জামাইরে চুর বললো। এখনকার দিনে কেউ কারো ভালো দেখতে পারে না, সয় না শরীরে। আমার ননদ যে ভালো আছে এটা সহ্য হচ্ছে না। আর
তুমিও কেমন বলো তো? রতন যে এতগুলো কথা বলছে তুমি তাকে কোনো উত্তর দিলা না, ধরে একটা থাপ্পড় দিতে পারলা না যাতে গালে 32টা পাটি পড়ে যায়? শয়তান ছেলে কোনানকার। দেখো মনিরা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। কি জানি না আমি? আমাদের রত্নার জামাই ওই জামাল ওই চুরিটা করছে। কি বলছো তুমি এসব? গতকালের চুরিটা কে করছে না করছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের প্রতিবেশী রাসেলদের বাসার যে চুরিটা হয়েছে এটা জামালই করছে। কি তুমি সত্যি বলছো তো? আমি সত্যি কথাই কইতাছি। দেখো, দেখলা তো তোমাদের জামার কি অবস্থা দেখছো? এখন কি হইব? আমার নির্বাচনে কি হইব? আমার মেম্বার হওয়ার হয়েছে না, ঘুমাবো। এইবার পাইছি তোরে, তোরে আজকে পাইছি। কলকাতারে খাইছি শালা। এই যে দেখেন কত রাইতের ঘটনা, আমি হাতে না হাতে এটা ধারণ করছি ভিডিও, আপনারাও দেখেন। জি 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 দেখছি দেখছি, হ্যাঁ এই চুরি করছে। আপনারাও দেখেন, আপনিও দেখেন। এরপরও কি জামাই সাহেব আপনি বলবেন যে আপনি মুরগি চুরি করেন না? হ্যাঁ, তুমি কি এখনো কইবা তুমি মুরগি চুরি করো নাই? সি 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 সি, শেষ পর্যন্ত তুমি আমার মান ইজ্জত এমনি ডুবাইলা। আমি এখন বাঁচবো কেমনে? এলাকায় নামলে সবাই আমারে চোরের বউ কইব। আমার তো এখন গলায় ধরে দিয়া মরতে হইব। বোন রত্না, তুমি একটু থামো, আমার একটু কইতে দাও। মাথা গরম করো না, মাথা গরম করে সব কাজ হয় না। জামালের সাথে আমি কথা বলতেছি, তুমি একটু চুপ থাকো না। জামাল, তুমি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তোমার বাবা একজন সম্ভ্রান্ত মানুষ, তোমাদের টাকা পয়সা জমি জমা কোনো কিছুর অভাব নাই। সেই সব রাখে তুমি নোংরা মুরগি চুরি, মানে চুরি করো কি জন্য, এটা একটু খুলে বলবো আমারে? ভাইজান, চোর সচরাচর কেউ হয় না, হয় স্বভাবে হয় নইলে অভাবে হয়।
ছোটকালে না মোর একটা দল ছেলে, যে দলে মোরা 4-5 জন বন্ধু ছিলাম। সারাদিন একসাথে ছিলাম, তো ওই চুরি টুরি করতাম, মুরগি চুরি করে রাইতে হচ্ছে গিয়া ওটা খাইতাম, খুব আনন্দে ছিলাম। হঠাৎ করে না বন্ধু বান্ধব সব চলে গেল আমার ছাড় দিয়ে। কেউ পড়াশোনার জন্য গেল, কেউ ব্যবসার জন্য গেল। এরপর থেকে আর কোনোদিনও কোনো বন্ধু বান্ধব পাই নাই। কালা তো সবাই নিন্দায়, বাপ মা স্কুলে দেয় নাই, চাকরি করতে দেয় নাই, স্কুলে গেল কিন্তু কালা কালা ভূতের মতো লাগে। চাকরি করতে গেলেও কইতো আমি নাকি মানুষের মতো দেখাই না। একাকিত্বে থাকতে থাকতে ছোটবেলার ওই অভ্যাসটারই খেলার সঙ্গী করে নিলাম। হয়তো আপনাদের কাছে এটা খারাপ লাগতে পারে যে এটা মুরগি চুরি, কিন্তু আমার একাকিত্বের সঙ্গী এটা দাঁড়াইছে। মুরগি চুরি করতে 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 এখন এমন পর্যায়ে আইসা পড়ছি, যদি আশেপাশে মোরকের সাউন্ডও শুনি না, কানে যদি মোরকের সাউন্ডও আহে না, তাহলে শরীর মরিল ঠিক থাকে না। কখন কোন জায়গায় যা চুরি করতে হইব এখন তো ধরে রাখতেই হবে ভাই। আমরা তো দেখে শুনে আমার ননদকে একটা চোরের হাতে তুলে দিতে পারি না। জামাল, রত্নার ভাবি যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু তুমি ভেবে দেখো। একদিকে তোমার চুরি আর একদিকে তোমার রত্না, যে কোনো একটারে তোমার বেছে নিতে হবে। এখন তুমি ভেবে দেখো, তোমার পাশে রত্নারে দরকার নাকি তোমার রক্তের সাথে মিশে আছে সেই চুরি দরকার? ভাবো তুমি। ভাইজান, মুই আর চুরি হরমু না, মুই রত্নারই চাই। না 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 জামাই, এইভাবে বললে তো হবে না। আপনি আপনার নিজের কান ধরে সবার সামনে ক্ষমা চাইবেন, বলবেন যে আমি আর মুরগি চুরি করবো না, তারপর আপনার ক্ষমা হবে। হ্যাঁ, মুই সবার সামনে কানে ধরে কইতেছি, আজকের পরতে মুই আর জীবনে চুরি হরমু না, কিন্তু মোর কাছ থেকে রত্নার আলাদা করেন না। মুই রত্নারই চাই। থ্যাংক ইউ দুলা ভাই। এই তুই থাম। তোমরা জামালরে মাইনা নিলেও আমি তারে জামাই হিসাবে মাইনা নিব না। রত্নার ভাবি, তুমি জামালরে এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাই। প্রয়োজনে আমি রত্নারে আবার বিয়া দিব, কিন্তু এই চূড়া জামাইর লগে আন না। না না ভাই, মুই ওরে সারা থাকতে পারবো না। আমি জানি ও মুরগি চুরি হরে, কিন্তু ও মোরে একটু অখুশিতে রাহে নাই, ও মোরে অনেক সুখে রাখছে। ওরে মুই অনেক ভালোবাসি, আর ও তো কান ধরে সবার সামনে কথা দিছে আর চুরি করব না। তুমি ওরে মাফ কইরো তো, মুই ওরে সারা থাকতে পারুম না। তুমি যদি ওর লগে যাইতে চাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা মনে রাখো, তোমরা আর কোনোদিন আমার এই বাড়িতে পা দিবে না। আমার আরো একটা বোন আছে, এই কথা যদি মহল্লায় জানাজানি হয়, সারা এলাকা জানে, তাহলে একবার চিন্তা করছো যে আমার ওই বোনটার কেমনে আমি বিয়ে দিব? রত্নার ভাবি, আমি বাইরে যাইতেছি। আমি বাড়িতে আসার পর যেন এদেরকে আমি এখানে না দেখি। আমার নির্বাচন খাইছে, মেম্বারিও খাইছে। আসেন, চলেন দোকানে চা খাবো নি, আসেন। রত্না, তুমি এখানে দাঁড়াও, মুই ঘরের দিয়া মগ ব্যাগ সামানা লই আইতেছি।
যাব রে আমি সব খাবো রে। মানতে আসো কিছু কি হয়েছে আবার কি হয়েছে? খারাপ দি মুরাটা কমবে। পাগল হয়েছ? এইখানে মুরহা ডাকবে কই? মোর গানে মনে হয় তুমি মুরহার সাউন্ড পাইছো। আরে কুকুত করে ডাকতে আছে। মুরগি কোথায় পাইলে? এই কোলার মধ্যে মুরাইবে কুম্মি দে খাটাস পাতিয়ালের মেলা ভয়। এ তোমার ব্যাগটা নাও তো। আরে ব্যাগ নামো। কি হরো? কি হয়েছে? ব্যাগে কি পাবা তুমি? খুললো না আবার বাস করতে হবে। ও এ মোর মুরগি দে, মুই চুরি হচ্ছি কমবে না কই আনছি। শ্বশুরের পরবর্তীতে ফোনে কই দিতে মনে এত তাং ফাং করলাবে। মোর মুরগি মুই যা ইচ্ছে তাই করবো। এইটারই কই চোরের মার বড় গলা। তোর লাগে বিয়াটা ভই আমার জীবনটা পুরো অতিশ না। হাতে লইবে কেডা? লইতে সিটা তো চিল্লাও কা মাথা উড়া। এই যে অধিকার শ্বশুর বাড়ির অধিকার। জীবন যখন তেজ পাতা বানাইতেছে মোর। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।